আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সারা বাংলাদেশ এবং সারা ওয়ার্ল্ডের সমস্ত মুসলমান নরনারী সবার প্রতি আমার সালাম, এবং সারা ওয়ার্ল্ডের ভিতরে সমস্ত অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সূর্যের আলো দেখার মতন তৌফিক দান করছেন। এই জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অনেকে গতকালকে রাত্রে মৃত্যু হয়ে গেছে, অনেকে গতকালকে রাত্রে হাসপাতালের বেডে তাকে অক্সিজেন লাগানো হয়েছে, অনেকে হাসপাতালের বেডে তাকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে, অনেককে হাত কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে, অনেকদের হার্টে রিং পরানো হয়েছে। বিভিন্ন ধরনের কীর্তিকারখানা গতকালকে রাত্রে ঘটে গেছে। কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেউ জেলখানায় গেছে, কেউ আবার কি করে কয় পিছলে পড়ে যায়, হয়তো কারো হাত পা ভেঙে গেছে, কেউ স্ট্রোক করছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত প্রতিকূল অবস্থার ভিতর থেকে হেফাজত করে সূর্যের আলো দেখার জন্য তৌফিক দান করেছে। এই জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার, জুমার দিন, আজকে 18 তারিখ এপ্রিল মাস 2025 সাল। মহান সৃষ্টিকর্তার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি শুক্রবারের দিন, জুমার দিন সূরা কাহাফ পড়ার জন্য চেষ্টা করি। সূরা কাহাফ প্রায় 100 বারের মতন। কিন্তু সূরা কাহাফ পড়ার ফজিলত হইতেছে, যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে এর ভিতরে 7টা ফজিলত আছে। সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মসিহুদ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আর মসিহুদ দাজ্জালের ফিতনাটা সবচেয়ে ভয়াবহ হবে। মসিহুদ দাজ্জাল সে ইসরায়েলে আসবে, ইহুদি বংশে আসবে, আর সে পুরা পৃথিবী রাজত্ব করবে। সে পুরা আরব জাহানকে সে তার কবজায় নিয়ে আসবে, শুধু মক্কা এবং মদিনা বৃত্ত। সেই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মসিহুদ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুক। এর জন্য আমরা প্রতি শুক্রবার দিন, জুমার দিন সূরা কাহাফ পড়ব, আর আল্লাহ দরবারে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে মসিহুদ দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। কারণ এটা একটা কঠিন এক পরিস্থিতি তৈরি করবে। এমন কোনো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, শীশ আলাইহিস সালাম থেকে নিয়ে, সুলাইমান আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এরকম ইয়ারমিয়া আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 50,000 নবী রাসূলের আগমন ঘটছে। 1,24,000 নবী রাসূল, প্রত্যেক নবী রাসূল এবং কি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসিহুদ দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করছে। বলছে তোমরা যদি সেই জামানায় পাও তাহলে কি কি দিক নির্দেশনা আছে, ওই সমস্ত দিক নির্দেশনা মেনে চলার জন্য বলছেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ তাআলার কাছে সবার কাছে দোয়া করি সবাই আমরা ভালো থাকি। এই জন্য আমরা সূরা কাহাফ পড়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।